সিলেট বিভাগে একদিনে পাওয়া গেছে ৬৬ জন করোনা বেমারি। ডাকাত পরীক্ষা করার বাদে জানানি হয়েছে রিপোর্ট। দেশও গেছে ২৪ ঘন্টায় আরও ৫৭১ জনের শরীর মিলছে করোনা ভাইরাস। নয়া করে বেমারে মারা গেছেন আরও ২ জন, আর বালা হইয়া বাড়িতে গেছেন ১৪ জন। করোনা ভাইরাসের লাগে আটকা পড়া আরও ১৪৪ জন ব্রিটিশ সিটিজেনরে লইয়া সিলেট থাকি গেছে বিমানের এক স্পেশাল ফ্লাইট। সিলেট ও গৌরব হইয়া ভিডিও কলে মাগনা ডাক্তার দেখানোর সুবিধার লাগে আরম্ভ হয়েছে করোনা সাপোর্ট সেন্টার। রিলিফর চাউলর লাগি রাস্তা বন্ধ করিয়া বিক্ষোভ করছেন সিলেট শহরের ২১ নম্বর ওয়ার্ডর গরিব মাইনসে। সিলেটর বিয়ানীবাজারও জাগামিরাসর দরবারের সময় চাচারগড়ের বাইন্তরাত রোডর বাড়ি খাইয়া দম গেছে এক জোয়ান ফুয়ার। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশনগরের চা বাগানের লেবার অখলর মাঝে বাটিয়া দেওয়া হয়েছে খানির জিনিসপত্র। আসসালামু আলাইকুম, আদাব। হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা ফুরা খবর। সিলেট বিভাগও একদিনে ৬৬ জন করোনা বেমারি পাওয়া গেছে। সিলেট থাকি ডাকাত ফাটানি স্যাম্পল পরীক্ষার বাদে শুক্রবার বিয়ালে রিপোর্ট জানানি হয়েছে। ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারের পরীক্ষা করা হয়েছে স্যাম্পল। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন, উসমানী মেডিকেলের ল্যাবও বেশি জমি যাওয়ায় পরীক্ষার লাগি ১,০০০-এর বেশি স্যাম্পল ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারও ফাটানি হয়েছিল। হিমতাকি জানানি হয়েছে সিলেট বিভাগের ফার্টাইল স্যাম্পল পরীক্ষা করিয়া ৬৬ জনের শরীরও করোনা ভাইরাস ধরা পড়ছে। ডাকাত ফার্টাইল স্যাম্পল ইগুন্তর মাঝে উসমানী মেডিকেল ল্যাবর ৬৬৭টা স্যাম্পল আছিল। বাদ বাকি ইগুণ আরও কয়েক জেলা তাকি লইয়া ডাকাত ফাটানি হয়েছে হরি জানাইছেন তাইন আরও জানাইছেন উসমানী মেডিকেল কলেজ থাকি ফার্টাইল স্যাম্পল ইগুণ ল্যাবর আইডি দিয়া ফাটানি হয়েছে। এর লাগে কোন কোন বেমারির শরীরও করোনা ধরা পড়ছে এটা এখনও বোঝা যান না। ঢাকা থাকি ইমেইল আওয়ার বাদে এটা বোঝা যাইব। গেছে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে দেশও আরও ২ জনের জান মিছে। ও লইয়া ভাইরাসে আমরার দেশও মারা গেলা ১৭০ জন। নয়া করি পাওয়া গেছে আরও ৫৭১ জন বেমারি, আর বালা হইয়া বাড়িতে গেছেন ১৪ জন। শুক্রবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগে গেছে ২৪ ঘন্টায় ৫,৯৫৮টা স্যাম্পল আনা হয়েছিল। এর মাঝে ৫,৫৭৩ স্যাম্পল পরীক্ষা করিয়া ৫৭১ জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। অখন সকলতায় আমরার দেশও বেমারর রোগী হইলা ৮,২৩৮ জন। বেমারও ফোড়া আরও ২ জন মারা গেছেন। সকলতায় বেমারে মারা গেছেন ১৭০ জন। ডাক্তার নাসিমায় আরও জানাইছেন নয়া যে ২ জন মারা গেছেন এর মাঝে একজন বেটি আর একজন বেটা মানুষ। বেমার থাকি বালা হইছেন নয়া আরও ১৪ জন, আর সকলতায় বালা হইছেন ১৭৪ জন। নমুনা পরীক্ষা করে আমরা কোভিড শনাক্ত করেছি ৫৭১ জনকে গত ২৪ ঘন্টায়। তাহলে এ পর্যন্ত কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো ৮,২৩১ জন। আমরা আজকেও আমাদের তালিকায় মৃত্যু আছে, তবে আজকের মৃত্যুর তালিকাটা আগের দিনের তুলনায় কম। আজকে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২ জন, এবং তারা একজন পুরুষ, একজন নারী, একজনের বয়স ৬০ একজন বয়স ৫১ থেকে ৬০-এর মধ্যে, একজন ঢাকার এবং একজন ঢাকার বাইরে। এবং আমাদের তাহলে সর্বমোট মৃত্যু দাঁড়ালো ১৭০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ ১৭৪ জন। করোনা ভাইরাসের লাগি দেশেও আটকা পড়া আরও ১৪৪ জন ব্রিটিশ সিটিজেনরে লইয়া সিলেট থাকি গেছে বাংলাদেশ বিমানের একটা স্পেশাল ফ্লাইট। বাদে দেখা থাকি তারারে লন্ডন লইয়া যাইব ব্রিটিশ এয়ারে। শুক্রবার বেল ১১টার সময় উসমানী এয়ারপোর্ট থাকি বিমানের স্পেশাল ফ্লাইটে করিয়া ১৪৪ জন সিলেট থাকি রওনা দিছেন। উসমানী এয়ারপোর্টের ম্যানেজার হাফিজ আহমদে জানাইছেন ১৪৪ জন ব্রিটিশ সিটিজেনরে লইয়া বাংলাদেশ বিমানের স্পেশাল চার্টার্ড ফ্লাইট সিলেট থাকি রওনা দিছে। বাদে ঢাকা থাকি ব্রিটিশ এয়ারের বিমানে তারারে লন্ডন পৌঁছাইয়া দিব। সিলেটও অহন গৌরব হইয়া কল করলেও পাওয়া যাইব ডাক্তারের দেওয়া পরামর্শ আর ঔষধ। বিনা টেকায় সেবা দেওয়ার লাগে আরম্ভ হয়েছে অনলাইন করোনা সাপোর্ট সেন্টার। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলে নিজে তাকি খাম আরম্ভ করছেন। বৃহস্পতিবার হাঞ্জাবালা সিলেট শহরের এক হোটেলও সেন্টারের উদ্বোধন হয়েছে।
করোনা সাপোর্ট সেন্টারের 3টা হটলাইনে রোগী হলরে ভিডিও কলে দেখবা সিলেট আর আমেরিকার কয়েকজন স্পেশাল ডাক্তারে বিয়ান 8টা থেকে রাত 11টা পর্যন্ত এই 3টা হটলাইন খোলা থাকব। এই হটলাইন নাম্বার এগুন হইল 01721 028911 01720 230760 ও 01721 079718। এর বাদে সিলেট শহরও করোনা বেমারিন্তর লাগি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছে ই সেন্টারে। উদ্বোধনী অনুষ্ঠানত শফিউল আলম চৌধুরী নাদেলে কইছেন করোনা ভাইরাসর লাগি করা লকডাউনের ই সময়ও আরও নানান জাতর বেমারের মানুষে ডাক্তার দেখাইতে পাররা না। তারারে টেলিমেডিসিনের সিস্টেমে ডাক্তার হলে দেখবা আর ঔষধ দিবা। ইতা বাদে কেউ করোনা বেমারের লক্ষণ দেখা দিলেও তারারে বালা পরামর্শ দেওয়া হইব ই সেন্টার থেকে। রিলিফর চাউলর লাগি রাস্তা বন্ধ করিয়া বিক্ষোভ করছেন সিলেট শহরের 21 নম্বর ওয়ার্ডের গরিব মানুষে। সিলেট তামাবিল সড়ক সোনারপাড়াত তারা আনুমানিক 1 ঘন্টা রাস্তা বন্ধ রাখিয়া কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের উপরে গরম দেখায়। বাদে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গিয়া রবিবার চাউল দেওয়ার কথা দিলে তারা ঠান্ডা হন। শুক্রবার বেইল 2:30টা তাকে 3:30 পর্যন্ত কয়েকশো বেটিন মিলিয়ে ই বিক্ষোভ করেন। আন্দোলন খররা হকলে কইরা কাউন্সিলর তুহিনে তারার এলাকার গরিব হকলর কোনো জাতর রিলিফ দিরা না। তান কাছে বহুতবার গেলেও তাইন তারারে ফাত্তাও দিরা না। সরকারে বেদান রিলিফ দিলেও কাউন্সিলর সোনারপাড়া এলাকার গরিব হকলর বাইদি ফিরিয়েও চাইরা না। তান খেয়াল খুশি মতো রিলিফর চাউল বাটরা। আন্দোলনের খবর পাইয়া বিয়াল 3:30 সোনারপাড়া এলাকাত যাইন মেয়র আরিফুল হক চৌধুরী। তাইন গিয়া মানুষের ফরিয়াদ শুনিয়া সামনের রবিবার চাউল দেওয়ার কথা দেন। মেয়রে কথা দেয় মানুষ ঠান্ডা হইয়া বাড়িত ফিরিয়া যাইন। ইবাদি কাউন্সিলর তুহিনে জানাইছেন তাইন সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ড থাকি 2700 পরিবারে খানির জিনিস আনিয়া দিছেন। তান ওয়ার্ডও 30 টন চাউলের ডিমান্ড থাকলেও এখন পর্যন্ত তাইন পাইছেন 8 টন। এক ফাড়া করি তাইন চাউল বাটিয়া দিতেও আছেন। সোনারপাড়া তো দেওয়া হইব, কিন্তু সোনারপাড়ার কিছু মানুষরে একদলে ফুসরুঙ্গি দিয়া আন্দোলনও লামাইছেন। সিলেটর বিয়ানীবাজারত জাগা জমিনের বিবাদ লইয়া সাসারগড়ের বাইন্তর হামলায় এক জোয়ান ফুয়া মারা গেছেন। উসমানী হাসপাতালে ভর্তি অবস্থায় শুক্রবার বিয়ানে আব্দুল কাইয়ুম নামর ও ফুয়া মারা যায়। বৃহস্পতিবার হামলায় দুঃখ পাইয়া তাইন উসমানীত ভর্তি হয়েছিল। মারা যাওয়া আব্দুল কাইয়ুমর বাড়ি বিয়ানীবাজারের মুল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর। বৃহস্পতিবার জাগা জমিন লইয়া লামা নিদনপুরের সবুল মিয়ার ফুয়াইন্তর উপরে হামলা করেন তারার চাচা মফুর আলী ফুয়া সফন আর মুমিনে। রোড দিয়া বাইরেইয়া তারা আব্দুল কাইয়ুম আর তান ভাই তাজউদ্দিন আর নাজিমুদ্দিনরে জখম করেন। গুরুতর অবস্থায় আব্দুল কাইয়ুম রে উসমানী হাসপাতালে ভর্তি করা হইলে শুক্রবার বিয়ানে তাইন মারা যায়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশনগরও চাহ বাগানের লেবার অখলর মাঝে খানির জিনিস পাঠিয়া দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থাকি বাগানের 500 লেবারে 10 কেজি করে চাউল দেওয়া হয়েছে। শুক্রবার চাহ বাগানের খেলার মাঠও চাউল বাটিয়া দেন শমশনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদে। এই সময় উপস্থিত আসলা আনোয়ারুল হক, তানবীর হাসান, ইউনিয়নের মহিলা মেম্বার নমিতা সিংহ আর সীতারাম বিন মোহাম্মদ ইয়াকুব মিয়া। অত সময় শুনছেন বাংলা খবর। লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।